বিদ্যুৎ নিয়ে সরকার এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন তার জন্য যুগের পর যুগ ধরে আমাদের ভোগান্তি পোহাতে হবে, এমন এক মন্তব্য করেছেন সাবেক এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে 3টি প্যারায় এ নিয়ে বিস্তারিত লিখেন তিনি। পোস্টে যারা লিখেন, সরকার বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ আপনার এলাকায় বিদ্যুতের যে তার আসে, বাসায় যে মিটার বসে, মাস শেষে যে বিল আসে, এই সব নিয়ন্ত্রণ চলে যাবে প্রাইভেট কোম্পানির হাতে। চাল ডাল কিনতে গিয়ে এক দোকানের দাম বেশি রাখলে আপনি পাশের দোকান থেকে ন্যায্য দামে কেনেন। এই ভয়ে দোকানদার ন্যায্য দাম রাখেন। বিদ্যুতের বেলায় কি সে উপায় থাকবে, প্রশ্ন করেন ডাক্তার তাসনিম জারা। বিশ্বে এর নজির আছে কিনা সে প্রসঙ্গ টেনে যারা লিখেন, বিদ্যুৎ বেসরকারি খাতে দেওয়ার উদাহরণ বিশ্বে আছে, তবে সেসব দেশে শক্তিশালী ও স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা থাকে যারা কোম্পানির ওপর কঠোর নজরদারি করে এবং গ্রাহকের স্বার্থ নিশ্চিত করে। যেমন ব্রিটেনের ঝড়ে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ না দিলে কোম্পানিকে গ্রাহককে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু আমাদের দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলো কতটা স্বাধীনভাবে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে, প্রশ্ন করেন এই নেত্রী। সর্বশেষ প্যারায় তিনি লিখেন, বিদ্যুৎ সরকারের হাতে থাকলে তবু ব্যর্থতা কোথায় হচ্ছে সেটা আপনি জানেন। লোডশেডিং হলে, বিল অস্বাভাবিক আসলে সরকারের দায় থাকে, নির্বাচনে হারার ভয় থাকে। প্রাইভেট কোম্পানির বেলায় সেই পথও বন্ধ। সে আপনার ভোটে নির্বাচিত না, ভোট দিয়ে তাকে সরানো যাবে না। বাজারে তার প্রতিদ্বন্দ্বীও নাই যে আপনি পাশের দোকানে চলে যাবেন। আর এই চুক্তিগুলো হয় 20 থেকে 25 বছরের জন্য। একবার সই হয়ে গেলে সরকার বদলালেও চুক্তি বদলায় না। অর্থাৎ সরকার এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন তার জন্য যুগের পর যুগ ধরে আমাদের ভোগান্তি পোহাতে হবে। বিদ্যুতের চলমান সংকটের মধ্যে জারার এই পোস্টটি ব্যাপক ভাইরাল হয়। মাত্র 9 ঘন্টায় এই পোস্টে প্রায় 5000 শেয়ার ও 73,000 রিয়েক্ট পড়েছে। জাওয়াদ আহমদ, NPB।